কিছুগুলো নেতা আছে, ভোটে দাঁড়ায়, ইলেকশন করে, বিধানসভায় যায়, এমএলএ হয়ে জিতে, কিন্তু তারা কথা বলতে পারে না, ভাষণ দিতে পারে না, বিধানসভাই হোক আর গ্রাম সভাই হোক। আমার সমষ্টি আসামের মানকাসরের দুইজন প্রাক্তন এমএলএ, হোসেন আরা ইসলাম আরও মতিয়ার রহমান মণ্ডল, তেমন বোবা নেতা। মতিউর রহমান মণ্ডল অনেক শিক্ষিত, ডক্টর অফ মেডিসিন, পোস্ট গ্রাজুয়েট ইন মেডিকেল সায়েন্স, কিন্তু তার মুখ দেয়া কথা বের হয় নাই। হোসেন আরা ইসলাম তো মূর্খ লোক, লেখাপড়া নাই। উনি ছিল প্রাক্তন মন্ত্রী প্রয়াত জহুরুল ইসলামের স্ত্রী। মতিউর রহমান মণ্ডল মিটিং করেছে, এমপি ইলেকশনও দাঁড়িয়েছিল, দুইবার এমএলএ হয়েছে। 5 মিনিটের বেশি মিটিংয়ে কথা বলতে পারে নাই। মতিয়ার মণ্ডলের সেলা, কোনো কোনো সেলা 1 ঘন্টা পর্যন্ত ভাষণ দিচ্ছে, কিন্তু সেই এমএলএ ক্যান্ডিডেট হয়ে, এমএলএ হয়ে, এমপির প্রার্থী হয়ে মতিয়ার মণ্ডল চুপ করে মিটিংয়ের মধ্যে বসে থাকছে আর 5 মিনিট ভাষণ দিচ্ছে। 5 মিনিটে ওনার কথা শেষ। তাও কি কথা বলেছে? ভোট দিবেন, বেশি করে ভোট দিবেন আমাকে, আমি জিতবো, আপনারা আমাকে জিতাবেন, আমার ছেলে আমেরিকায় চাকরি করে, 1.5 লাখ টাকা বেতন পায় মাসে, ভোট দেবেন। এগুলো কথা, এগুলো যেগুলো মূর্খ লোক বা বাচ্চারাও বলতে পারে। মতিয়ার মণ্ডল এগুলো ছাড়া আর কিচ্ছু বলতে পারে নাই। উনি ডক্টরি করেছে, সারা জীবন প্রেসক্রিপশন লিখেছে, প্রেসক্রিপশন মেডিসিন লিখেছে, জ্বরের ওষুধ, টাইফয়েড ওষুধ, সমস্ত ওষুধ, কিন্তু সেই ওষুধের নামগুলো তো আর সেই মিটিংয়ে, রাজনীতির মিটিংয়ে বললে চলবে না। ওই জন্য উনি চুপ। চুপ থাকার উদ্দেশ্য কি? নেতাদের কথা বলার প্রয়োজন। একজনের কতখানি জ্ঞান আছে, নলেজ আছে, একজন অন্ধ না দৃষ্টিশক্তিপূর্ণ, সেটা সে কি বলে না বলে তার উপরে নির্ভর করে। যারা অন্ধ তারা তো কিছু দেখে না, তারা তো কিছু বলতে পারবে না। তেমনি মতিয়ার মণ্ডলের নলেজ নাই, মাথায় তো কিছু থাকতে হবে। মাথায় যদি কিছু না থাকে, মুখ দিয়ে কি বের হবে? সেই বাচ্চার মতো বসে থাকতে হবে তখন। তো মতিয়ার মণ্ডলের মাথায় কিছু নাই, কোনো নলেজ নাই। মতিয়ার মণ্ডলের ছেলেও তেমনি মতিয়ার মণ্ডলের ছেলে কিন্তু একটা বড় নেতা, আর মতিয়ার মণ্ডলকে জিতানোর মধ্যে অনেক বড় ভূমিকা গ্রহণ করে। তার ছেলে আমেরিকায় চাকরি করেছে, ইঞ্জিনিয়ার। তার সাথে আমার 2বার পার্সোনালি দেখা হয়েছিল, কথা হয়েছিল। তিনি মাত্র পঞ্চায়েতের কথা বলে পঞ্চায়েত, পঞ্চায়েতের মধ্যে ভোট পাওয়া জরুরি, আর একটা এমএলএ হইতে হলে তার আন্ডার যতগুলো পঞ্চায়েত আছে সবগুলোর ভোট পাওয়া দরকার, এটুকুনি জানে। আর তার রাজনীতি করে। আমি গুয়াহাটিতে ওনার সাথে দেখা করেছিলাম, ওনার বাড়িতে গিয়ে। তা উনি এই ধরনের কথা বলছে, ওনার বাড়ি হাটসিংবাড়িতে, আমি দেখা করেছিলাম। আর যে মিটিং করেছিল 2024-এ মতিয়ার মণ্ডলের ছেলে, এমপি ইলেকশনের যে মিটিং, অখিল গগৈ আসাম থেকে এসেছিল, সেই মিটিংয়ে মতিয়ার মণ্ডলের ছেলে কি বলছিল যে পঞ্চায়েত, যে কোনো পঞ্চায়েত দেখেন, সব পঞ্চায়েতে আমরা আগে আছি। কোন পঞ্চায়েত? মানে ওনার বিধানসভা সমষ্টির মধ্যে যে কটা পঞ্চায়েত আছে, এমপি ইলেকশন দিল্লিতে সরকার গঠন করবে। ভারত গণতন্ত্র, বিশ্বর মধ্যে সবচেয়ে বড় গণতন্ত্র, বিজেপিকে সরাইতে হবে। দেশের কি অবস্থা, কোনো সেন্স নাই। সেই এমপি ইলেকশনের মধ্যে সেইগুলো বাদ দিয়ে সেই পঞ্চায়েতের কথা, পঞ্চায়েত ছাড়া আর কিছু নাই। হোসেন আরা ইসলাম প্রাক্তন এমএলএ, এমএলএ হয়েছিল, কিন্তু ওনার ছেলেরা কথা বলে দিয়েছে। ছেলের বউ আমার গ্রামে একবার এসেছিল, হোসেন আরা ইসলাম কিচ্ছু বলে না। হোসেন আরার ছেলে উনি কথা বলে দেয়, বিধানসভা গিয়েও নাই, কোনো কথা নাই। তার ছেলে আজকে জাভেদ ইসলাম আবার কিছু বলতে পারে যাই বলুক, অনেক বাপের মতো কিছু বলতে পারে, কিন্তু যে স্ত্রীটা ছিল প্রাক্তন এমএলএ নেত্রী, জহুরুল ইসলামের মৃত্যুর পরে প্রার্থী হয়েছিল হোসেন আরা ইসলাম, ইসলামের স্ত্রী ইসলাম, কিন্তু সেই ইসলামের মুখ বন্ধ, তালা মারা, কারণ মাথায় কিছু নাই। মাথায় না থাকলে মুখে আর কি আসবে?